সংযোগ সড়ক না থাকায় নোয়াখালীর সোনাইমুড়ির বজ্রা ইউনিয়নে খালের উপর নির্মিত ব্রিজের সুফল পাচ্ছে না স্থানীয়রা। ভূমি অধিগ্রহণ জটিলতায় সংযোগ সড়ক সংযুক্ত করা যায়নি জানায় সড়ক বিভাগ। নোয়াখালী রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সোনাইমুড়ি ও সেনবাগ উপজেলার সংযোগ সড়কের মাঝে পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় 2021 সালে নতুন ব্রিজ নির্মাণ শুরু করে সড়ক বিভাগ। প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে বজরা ইসলামগঞ্জ বাজার খালের ওপর এই ব্রিজ নির্মাণের কাজ 1 বছরের মধ্যে শেষ করে চলে যায় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সংযোগ সড়কের অভাবে 3 বছর ধরে ব্রিজটি ব্যবহার করতে পারেননি স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি চালু না হওয়ায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ পুরাতন ব্রিজ ব্যবহার করতে হচ্ছে। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এমনভাবে চললে আগামী 2-1 বছরের মধ্যে পুরাতন ব্রিজটিও নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা তাদের। আমরা এই ভাঙা পড়লে খুব কষ্ট করতেছি, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মাঝে কয়েকজনের হাত ভাঙছে, পা ভাঙছে, বড়ি ভাঙছে। এখানে এই ব্রিজটা গত 2 বছর যাবত এভাবেই আছে, দুই পাশে কোনো রাস্তা নাই। রিলিং জং দড়ি মানে ব্রিজটা এখনো কাজ হইব কিনা হইব না এটা কোনো শিওর না। সরকার এই ব্রিজটা করছে অনেক টাকা খরচ করে, কিন্তু আপনার বিভিন্ন জায়গা মিলে ভোল্টটা ইউজ করতেছে না। হয়েছে মানুষের উন্নয়নের জন্য, কিন্তু এখন কোনো কাজেই ব্যবহৃত হচ্ছে না। এটা অবহেলিত বা এভাবেই রয়েছে। ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে ব্রিজটির সংযোগ সড়ক তৈরি করা যায়নি বলে জানান এই প্রকৌশলী। অ্যাপ্রোচের যে কানেক্টিং যে সড়কটা সেটা এখনো করা যায় নাই। আসলে এটা সড়কের প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত ছিল, তবে এই সড়কটা করা যায় না হচ্ছে এখনো আসলে লোকজন এটা অধিগ্রহণ প্রয়োজন। এই অ্যাপ্রোচটা করার জন্য অধিগ্রহণ প্রয়োজন। অধিগ্রহণের জন্য যে বিষয়টা এটা এখনো সমাধান হয় নাই। সকল জটিলতা কাটিয়ে ব্রিজটি ব্যবহারের উপযোগী করতে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।